বাংলাদেশের নির্বাচনের ফল তো প্রত্যাশিতই ছিল। প্রত্যাশিত মানে শেষের সপ্তাহে মাসে গিয়ে মোটামুটি ওদিকে হওয়া যাচ্ছিল, তার আগে অব্দি নয়। তার আগে অব্দি সবাই ঠিক করে ফেলেছিল জামাতি আসছে, পাকিস্তান হয়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে, হিন্দুদের জবাই হবে, কত রকমের গল্প শুনলাম অগাস্ট মাস থেকে 24 থেকে। এই গত মাসে জানুয়ারি নাগাদ গিয়ে যখন তারিখ ফিরলো তখন থেকে একটা অন্যদিকে বিএনপি কে তো জাতিগতভাবে কেউ পছন্দ করে না, না? কেন বিএনপি হলো আওয়ামী শত্রু, আওয়ামী হলো আমার দোস্ত। এই যে আওয়ামী দোস্ত বিএনপি শত্রু, এইটাকেই পাল্টাবার জন্য প্রায় 1.5 বছর ধরে লড়াই করতে হয়েছে। যে পলিটিক্সে বা কূটনীতিতে কোনো দোস্ত থাকে না, দুশ্মন হয় না। বিএনপির শুরু হয়েছিল জিয়াউর রহমানকে দিয়ে, আর জিয়াউর রহমান হলেন যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। অতএব তার একটা বিশিষ্ট স্থান আছে বাংলার ইতিহাসে। জিয়া যদি ইসলামপন্থী হয়, কেউ যদি একটু হিন্দু দেবদেবী পছন্দ করে, তার জন্য কি তাকে আমরা দোষী মনে করব? তাই না? কেউ যদি বেশি পুজো করে, হ্যাঁ, সকাল সন্ধ্যায় পুজো করে, সে কি সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে গেল নাকি? তা জিয়াকে প্রথম থেকেই বাজি হ্যান্ডিং করেছে, যেটা আমি ভারত বাংলাদেশ সম্পর্কের দিক থেকে বলছেন, কিন্তু আমি বলছি যে বাংলাদেশের মানুষ এবারে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে ছিল না, সুতরাং জামাত জোট এবং বিএনপি জোট এর মধ্যে থেকে একটাকে বেছে নেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে নির্বাচনী ফলাফল যেটা হলো সেটা তো প্রত্যাশিতই ছিল। না 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 না, সেসব যে লোকে ঠিক করতে পারছে না যে আওয়ামী লীগ কোন দিকে ভোট দেবে। একটা বড় গুজব ছিল যে আওয়ামী লীগ জামাতকে ভোট দেবে বিএনপি কে বাদ রাখার জন্য। হ্যাঁ, হাসিনার একটা ছোট্ট ভালো কাজ করলো, ওই যে সেই ভারতবর্ষের থেকে যে একটা হঠাৎ প্রেস কনফারেন্সটা কি করলেন, তাতে 71-এর ন্যারেটিভটা মনে করিয়ে দিলেন। এই 71-এর ন্যারেটিভের পেছনে লুকিয়ে আছে জিয়ারও কন্ট্রিবিউশন, তাই না? এখন 71-এর ন্যারেটিভটিকে এমন ভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ শেষের দিকে, যে একটা অন্য জাত তৈরি, ব্রাহ্মণ জাত তৈরি হয়ে গেছে ওখানে। যে কার ঠাকুরদাদা তোমার মুক্তিযুদ্ধে ছিল, তার জন্য 3 পুরুষ খাবে, হ্যাঁ, এইটা তো নয়। আমি তো মুক্তিযুদ্ধের সাথে অতপ্রতভাবে জড়িয়েছিল, আমার কাছে এখনো পতাকা আছে, এখনো আমার স্বাধীন বাংলাদেশের পাসপোর্ট আছে তখনকার। সেটা তো ঠিকই, যার ফলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই কোটা নিয়েই আন্দোলনটা শুরু হয়েছিল, কোটার বিরুদ্ধে। কিন্তু তারেক রহমান যে এত বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরলেন, এটা অনেকটাই বিএনপির পালে হাওয়াটাকে ঘুরিয়ে দিয়েছিল, তো আপনার মনে হয়? বিএনপি কিন্তু একটা উচ্ছৃঙ্খল পার্টি, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। বিএনপির গুণগান গাইবার সময় মনে রাখতে হবে বিএনপি আমাদের টিএমসির মতন একটু তোলাবাজি, একটু গুন্ডাগার্দি করে বেড়ায়, এসব আছে। ওরা যাকে চাঁদাবাজি বলেন, হ্যাঁ, ওরা তার চাঁদাবাজি বলে, এসব করে বেড়ায়। তো বিএনপির মধ্যে একটা যেটা যা হয় ভারতবর্ষে সারা পৃথিবীতে গণতান্ত্রিক দলের মধ্যে কিছু লুম্পেন এলিমেন্ট আছে, কিছু আছে একটু মাস্তান গোছের, এসব আছে। কিন্তু বিএনপি একসময় ইসলামীয় দক্ষিণপন্থীদের সাহায্য নিয়েছে ঠিকই, কিন্তু তাদেরকে কখনো গদিতে বসাতে দেয়নি, না? বিএনপি কখনো তাদেরকে কোনো রাষ্ট্রের পদ দেয়নি 30 বছর ধরে। তাদের একসময় ব্যবহারও করেছে। সে বিএনপিকে একা দোষ দেবো কেন? এরশাদ করেছে, এরশাদের পুরো রিজিমটা ওদের ওপর ছিল, এমনকি তলায় তলায় হাসিনাও করেছে, হ্যাঁ, সবাই করেছে। কারণ একটা মতবাদ যদি বাংলাদেশে প্রচলন থাকে, সেই মতবাদ থেকে সম্পূর্ণ অগ্রাহ্য করা যায় না, তাই না? ইন্দিরা গান্ধী যেরকম মন্দিরে যেতেন, রুদ্রাক্ষ পড়তেন, তিনি কি হিন্দু ধর্মটাকে তো অগ্রাহ্য করেননি। তিনি বলছেন হিন্দু ধর্মকে নিয়ে যারা লাঠি বানাচ্ছে তাদেরকে আমি মানি না। এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে যে জামাত যে হেরে গেল মানে জামাত চলে গেল না, জামাত বরং একটা খেলা দেখালো লাস্ট 1 বছরে, যেটা সত্যি সত্যি ভালোভাবে রাষ্ট্রবিজ্ঞানে পড়া যায়। প্রথম কথা, জামাত গিয়ে যমুনায় স্নান করলো, তার যত কলঙ্ক, তার আলবাদারের সাথে যত শত মহিলাদের রেপ, তাদের যে বাড়ি জ্বালিয়ে দেওয়া, পাকিস্তানের সাথে যৌথভাবে সন্ত্রাস চালানো, সব ধুয়ে দিল যমুনা মেঘনার জলে। 1 নম্বর। 2 নম্বর, একটা সভ্য মার্জিত একটা নন করাপ্ট ইমেজ দিল।
একটি নিষ্ঠাবান দল যারা ইসলামের নামে শপথ নিয়েছে দেশটাকে পাল্টাবে, এরকম একটা ইমেজে চলে গেল এবং বাংলাদেশে প্রচুর লোক তার দিকে তাকালো, কারণ চারিদিকে যে করাপশন তার তুলনায় এরা ভালো। এটা হলো অনেকখানি আমাদের আরএসএস এর মতন। আরএসএস এর যে নিষ্ঠা, হ্যাঁ, সেটাকে অগ্রাহ্য করতে পারে না। এই যে টাইপের একটা ফেজ যায়, জামাত এই ফেজটাকে কিন্তু ভালো ক্যাপিটালাইজ করেছে, নাম্বার ওয়ান। অতএব জামাতের উপর ইমপ্রেশন কিন্তু বাংলাদেশের অলমোস্ট পুরোপুরি পাল্টে গেছে। কিন্তু তার যেটার কারণ হচ্ছে, 1 নম্বর বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের সাপোর্টাররা অনেকেই ভোট দিয়েছে। 2 নম্বর অনেকে দেয়নি, তার জন্য পার্সেন্টেজে ভোটটা কম হয়েছে। 3 নম্বর হলো মহিলারা কাতারে কাতারে গিয়ে ভোট দিয়ে তারা এই জামাতের এই যে পুরুষতন্ত্র বা ইসলামীয় পুরুষতন্ত্রকে চুপচাপ বাধা দিয়ে গেছে, রুকে গেছে। জামাতের আমির শফিকুর রহমানের যে বক্তব্য একেবারে সাম্প্রতিক, সেটা বিশেষভাবে মহিলাদের বিরুদ্ধে গেছে। তারা অত্যন্ত বিচলিত বোধ করেছেন যে যদি এই শক্তি আসে ক্ষমতায়। বাংলাদেশের মহিলারা আমাদের মহিলার মতন, তারা বরাবরই একটা স্বাধীন চেতনা ছিল। তারা সবসময় লাল পাট শাড়ি পরতো, কপালে বিন্দু লাগাতো যেটা ইসলামের বিরুদ্ধে। তারা বসে বসে ধর্নাও করেছে। তারা তাদের মধ্যে মানে আমার প্রজন্মে কাউকে হিজাব পরতে দেখিনি। এগুলো তো বুঝতে হবে। যাই হোক, এখন সবচেয়ে বড় সমস্যা হলো যে ভারত বিরোধী একটা যে হাওয়া, সেটা কিন্তু প্রচন্ড ভাবে প্রচলন চলছে আছে, নাম্বার ওয়ান। 2 নম্বর, ভারতের সাথে বেশি মাখামাখি করলেই কিন্তু পুরোটা উল্টে যাবে। 2-4টে সৌজন্যমূলক কথাবার্তা বলা খুবই ভালো, কিন্তু তার বেশি মাখামাখি করা উচিত না। কারণ যতক্ষণ না বাংলাদেশের মানুষ এই ফেজটা থেকে বেরিয়ে আসে, কেন 15 বছর ধরে আমরা বলে এসেছি, আমি অফকোর্স 15 বছর ধরে বলিনি, সত্যি কথা আমি 10 বছর ধরে বলে এসেছি যে ভারতকে কিন্তু অন্য চোখে দেখছে। ভাব প্রকাশ করেছি যে এরকম ভাবে একটা ইমপ্রেশন হচ্ছে যে আমরা ডে টু ডে ইন্টারফেয়ার করছি, আমরা দাদাগিরি করছি ওখানে, আমরা একটা করাপ্ট শাসনকে তুলে রেখেছি এবং নৃশংস। কিন্তু আওয়ামী লীগের নেতা নেত্রীরা বারবারই বলেন যে এই যে আয়না ঘরের কথা বলা হয়, এটা একেবারেই একটা মিথ, এরকম কিছু ছিল না, কিরকম কোনো অত্যাচার হয়নি। তবে 400টা থানা যখন জ্বালালো তো একটা লোকও বাঁচাতে এলো না। 400টা থানা তো ভারতবর্ষের পৃথিবীর কোনো জায়গায় জ্বালায়নি না। একটা পুলিশি অত্যাচার চলেছে, তো সে কাজ ঘরে চালিয়েছে না সিসা ঘরে চালিয়েছে, এই নিয়ে তো বলে লাভ নেই। প্রচুর লোক আছে যাদের খোঁজ নেই, যাদের তুলে নিয়ে গেছে তাদের খোঁজ নেই, আমাদের নকশাল আমলের মতন। হ্যাঁ, এখন যাই হোক, 2 দেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে বেশি ভালোবেসেও আমি বলবো যে বেশি মাখামাখি করো না। এক, তাতে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ভারত বিরোধী জামাতিদের শক্তি বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, যেরকম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। না, শুভেচ্ছা যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদী ভাবেন, পরে প্রকাশ করতে চান, এক্ষুনি ল্যান্ড বর্ডার খুলে দিক। ল্যান্ড বর্ডার যে আটকে রেখেছে লাস্ট 1.5 বছর ধরে, তাতে যে কত ক্ষতি হচ্ছে বাংলার পূর্বাঞ্চল এবং ভারতের পূর্বাঞ্চল, তিনি ধারণা করতে পারবেন না, কারণ তিনি এসব ব্যাপার বোঝেন না। তার ওখানে কোনো ল্যান্ড বর্ডার নেই। এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে ল্যান্ড বর্ডার খুলে দেওয়া উচিত বলতে? যে ল্যান্ড বর্ডার খোলা মানে বর্ডার ডিস্ট্রিক্ট একটা বিশাল রকমের রপ্তানি আমদানি চলে। হ্যাঁ, যারা ভারত পৃথিবীর অন্য দেশের উপর না তাকিয়ে এই খুলনার সাথে তোমার নদিয়া, খুলনার যদি সব নদিয়াতে আছে, নদিয়ার জিনিস খুলনাতে যায়, এরকম ভাবে অনেক বছর ধরে চলছে। আমাদের একটা এই যে ল্যান্ড বর্ডার বন্ধ করাতে যে দুটো দেশকে যে ক্ষতি করলো, সেটা করে দেওয়া উচিত। 2 হলো যে ভিসা আটকে রেখেছে সবাইকে, ভিসাটাকে ইমিডিয়েটলি করে দেওয়া উচিত। কলকাতার আর্থিক অবস্থা ফিরে আসবে। 1.5 বছর ধরে কলকাতার হাসপাতাল থেকে আরম্ভ করে অন্যান্য ব্যবসা মার খেয়েছে, এইগুলো ইমিডিয়েটলি করে দেওয়া উচিত, 1 সপ্তাহের মধ্যে করে দেওয়া উচিত। করলেই নর্মালসি ফিরবে। ওই শুভেচ্ছা জানিয়ে আর তারপরে গিয়ে পেছনে লেগে কোনো লাভ নেই। আরেকটা জিনিস মনে হয় না, এই যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা বা বাংলাদেশি সন্দেহে নির্যাতন ভারতের বিভিন্ন প্রান্তে যে খবরগুলো বারবার মিডিয়াতে আসে, সেটাও একটা ভারত বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব ফেলছে। যে ইন্ডিয়ান কন্ট্রোল মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বিদ্বেষ তৈরি করা আছে, সেই বিদ্বেষটাকে গ্যাস অফ করে দেওয়া, গ্যাসের সুইচটাকে অফ করে দেওয়া অনেক হয়েছে। এই 3টে জিনিস করলেই, 3-4টে জিনিস। 1 নম্বর হলো কোনো চুমাচামি নেই,
কোনো বেশি গলা জড়ানি নেই। ওরা ওদের মতন স্বাধীনভাবে থাক, ওরা ওদের মতন উন্নতি করুক। ওদেরকে যেখানে রাগ করে গোসা করে যেখানে যেখানে চিমটি কাটা হয়েছে, রেট বাড়িয়ে দেওয়া হয়েছে, ল্যান্ড বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো ইমিডিয়েটলি খুলে ফেলা উচিত। খুললেই কিছুখানি মানুষ তো মানুষ নর্মালসি হবে, নাম্বার ওয়ান। আর ভারত বিরোধিতাও অনেকটা কমবে। ভারত বিরোধিতা করবে এবং উগ্র উগ্র মানে ভারতীয় দাদাগিরি। একটা হচ্ছে মুস্তাফিজুরকে নিয়ে যেটা করলো, হ্যাঁ, ছি 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 ছি, বাংলার মানুষ সব খেপে বোম। মুস্তাফিজুরের মতন জিনিস যেন না হয়, বরং মুস্তাফিজুরকে এই জিনিসটা মেকআপ করে দিক। এক, ভারতের বিদেশ নীতির দিক থেকেও কিন্তু এই যে ঘটনাটা ঘটেছিল, এখানে তো যেই হিন্দু উগ্রবাদী, হিন্দু চরমপন্থী যারা আছে, তারা তো তাদের মাসেল কয়েকদিন পর পর দেখাতে হবে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, মেসেজ করেছেন তিনি, মা মারা যাওয়ার সময় মেসেজ করেছিলেন, কিন্তু আপনি মেসেজ করার পরের দিন তো আপনার অমিত শাহ ছেলে তো মুস্তাফিজুরের অ্যাকশনটা নিল, তার বুদ্ধিতে নিল, কত বড় ক্ষতি করলো। আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর গিয়ে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, সেটা যতখানি লাভ হলো তার 10 গুণ ক্ষতি করলো মুস্তাফিজুর নিয়ে। আর 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 শেখ হাসিনার কি হবে এবার? শেখ হাসিনা কি হবে? শেখ হাসিনা কিন্তু লুজ দেওয়া উচিত, এবার একটু লুজ দেওয়া উচিত। ইতিহাসকে সময় দিতে হয় ভুলবার জন্য, ইতিহাসকে সময় দিতে হয় শুধরাবার জন্য। শেখ হাসিনা এখনো একটা বিশাল ভাবে তার উপর বিদ্বেষ রয়েছে। তাকে যতক্ষণ কোলের উপর বসিয়ে রাখবে ততক্ষণ কিন্তু ভারতের ক্ষতি হবে। শেখ হাসিনার যদি এত জায়গায় তার ভাই বোন তারা সবাই ছড়িয়ে থাকে, আমেরিকা লন্ডনে চারিদিকে ছড়িয়ে থাকে, যাক না, প্রশাসনে কাটিয়ে আসুক না। তাহলে আপনি বলছেন তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা, তৃতীয় কোনো দেশে চলে যাক না, সেখান থেকে ঠিক করুক তার এক্সট্রাডিশন হবে কিনা। শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে অনেকেই ভেবেছিল এই যে বাইনারি, হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, কারণ জামাত কোনোদিনই খুব বড় শক্তি ছিল না বাংলাদেশে, যেটা মনে করা হচ্ছিল যে একটা বিরাট, সেরকম কিছুই ছিল না। কিন্তু নবীন প্রজন্মের অনেকেই মনে করেছিল যে এই যে জুলাই অভ্যুত্থান, তার থেকে যে দলটা উঠে এলো, যেটা অনেকটাই ইউনূস অন্তর্বর্তী সরকারের মদতে, সেই এনসিপি, তারা হয়তো একটা বিকল্প হবে। কিন্তু দেখা গেল তারা গিয়ে জামাতের সঙ্গে হাত মেলালো। বছর খানেক ধরে বলছে এনসিপি হাওয়া হয়ে যাবে। ইউনূসকে একটা ব্যাপারে কিন্তু আমাদের বলা উচিত, দাঙ্গা ফাসাদ যত উচ্ছৃঙ্খলতার মধ্যে হলো, ইউনূস কিন্তু একটা মোটামুটি সেন্স অফ অর্ডার ফেরাতে পেরেছে। রাগের মাথায় আমরা ইউনূসকে সবকিছু বলাটা ঠিক নয়। বাংলাদেশের মানুষের সাথে আমার যোগাযোগ আছে এবং তারা ইউনূসকে অতখানি অপছন্দ করে না যতখানি ভারতের মানুষ করে। হ্যাঁ, তো সেকে ইউনূস ফেসটা ওভার হয়ে যাচ্ছে। ইউনূস এবং তার সাথীরা যা করে গেছে তাতে সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিভাবে লেখা থাকবে, সাদা কালিতে না কালো কালিতে, সেই ইতিহাস বুঝবে। সেই ফেসটা হয়ে গেছে। জামাত কিন্তু একটা বিশাল শক্তি হিসেবে বেরিয়ে এসছে। জামাত হারার মানে জামাত জেতা, এটা মনে রাখতে হবে। জামাতকে হারিয়েছে বাংলার গণতান্ত্রিক মানুষ বাংলাদেশে। তার ম্যাচিং জায়গায় যদি এখন বিএনপির লোকেরা পাড়ায় পাড়ায় আওয়ামী লীগের মতন শুরু করে, তবে কিন্তু আরেক গন্ডগোল শুরু হবে, তাই না? ঠিকই। আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংগঠনের নির্বাচন, সেখানে কিন্তু একটা জামাতের জয় বিপুলভাবে আমরা দেখেছি। সবাই পরিষ্কার চায়। ঠিক, আওয়ামী লীগ কিন্তু সক্রিয়ভাবে রাজনীতিটা করতে পারছে না, যেহেতু তাদের উপর একটা নিষেধাজ্ঞা আছে। আপনার কি মনে হয় যে তারেক রহমান দায়িত্ব নেবার পর প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তিনি তুলে নিতে পারেন, বা আওয়ামী লীগ আবার রাজনৈতিক তাদের যে কর্মকাণ্ড সেগুলো শুরু করতে পারে, নাকি একটু ধৈর্য ধরা উচিত? একটা ইনসিডেন্টের উপর বেস করে তাড়াতাড়ি জাজমেন্টে আসা উচিত না। কারণ এমনও হতে পারে যে আওয়ামী লীগের লোকেরা যদি আবার প্রকাশ্যে বেরোয়, সে পুরনো ক্ষোভ তাদের বেরিয়ে গিয়ে আবার টাকা ফাসাদ শুরু হতো। দেখা যাক না, একটু দেখা যাক না। আপাতত নজর রাখা, এখন নজর রাখা, ধৈর্য রাখা এবং এক্সেস না করা, বাস। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।